আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতে হয়। এখন সবাই বলবেন আলু দিয়ে মাছ দিয়ে তো সবাই রান্না করতে পারে, এটা আহামরি কি? আমি একটু অন্য স্টাইলে রান্না করব। তো দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে, আশা করি এভাবে রান্না করলে মজাও লাগবে। তো মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নিয়েছি অনেকক্ষণ যাবৎ। ম্যারিনেট করার সময় আমি হলুদ, মরিচ, লবণ আর একটু রসুন বাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি মাছ ভাজা হয়ে গেছে সেই তেলেই আলুটা একটু মেখে হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করার পরে আমি যেই তেলে মাছ ভেজেছি সেই তেলে আলুটা ভাজবো। আর আলুটা ভাজলে খুবই একটা ফ্লেভার আসবে ভালো। তারপর আমি অন্য একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ ভেজে নিচ্ছি ভালো করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর এখানে রসুন দিচ্ছি। আমরা সবসময় রসুন বাটা সব তরকারিতেই খাই। তারপর আদা, রসুন আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিব। একটু হালকা একটু লাল হয়ে গেলে এখানে আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তারপর দেখেন একদম লাল লাল করে ফেলছি। তারপর একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা আমার কষাতে ভালো হয়। দেন হলুদ, তারপর মরিচ, তারপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা কিছুক্ষণ কষাবো। তো মাঝখানে আবার আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিতে আমার বাকি রয়ে গিয়েছিল, ওইটা আমি দিয়ে দিব। সেটা ধনিয়ার গুঁড়ো। এই যে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি কষানো হয়ে গেলে আমি পানি দিব, পানি দিয়ে রেখে দেবো। দেন মাঝখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি পরেই দিই সবসময়। তারপর আমাদের গাছের কিছু লেবু পাতা আমি ছিঁড়ে নিয়েছি। আমি প্রায় কিছু তরকারিতে আমি লেবু পাতা ইউজ করি, সব তরকারিতে না, কিছু তরকারিতে। তারপর আমি ভাজা মাছটা এখানে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ হবে, দেখেন যে কি সুন্দর লাগছে। আমার কাছে অনেক সুন্দর লাগছে, আমি জানি না আপনার কাছে কেমন লাগবে। এরপর রান্না আমার শেষ প্রায়, দেখেন। সো আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।